আসসালামু আলাইকুম। আজকে আমি ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের বায়োলজি অংশের লিখিত অংশের সমাধান দেখাবো। সেশন 2022-23 সেশনে 2022-23 সেশনের শর্ট সিলেবাসে বোটানিতে এই অধ্যায়গুলো ছিল এবং জুলজিতে এই অধ্যায়গুলো ছিল। এক্সট্রা সিলেবাসে বোটানি ও জুলজিতে এই অধ্যায়গুলো ছিল। প্রথম প্রশ্ন যেটি এসেছে, এখানে সাধারণত 4টি প্রশ্ন আসে থাকে 2.5 মার্কের। 4 × 2.5 = 10 সমান এখানে 10 মার্কের প্রশ্ন থাকে লিখিত অংশে। দুটি প্রশ্ন বোটানি থেকে আসে আর দুটি প্রশ্ন জুলজি থেকে আসে। প্রথম দুটি প্রশ্ন বোটানি থেকে আসবে আর পরের দুটি প্রশ্ন জুলজি থেকে আসবে। যেমন কইসি গোত্রের প্রধান 5টি বৈশিষ্ট্য লিখো। এখানে হচ্ছে কাণ্ড সাধারণত নলাকার, মধ্যপর্ব ফাঁপা, পত্রমূল কাণ্ডবেষ্টক এবং পাতা লিগিউল বিষ্টক, পুষ্পবিন্যাস স্পাইকলেট, পরাগধানী সর্বমুখ। গর্ভমুণ্ড ফালকের ন্যায় গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট অমরাবিন্যাস মূলীয় ফল ক্যারিওপসিস। এখান থেকে তোমার যে কোনো 5টি দিলে হবে, এখানে 8টি আছে। বাজক কলা ও স্থায়ী কলার পার্থক্য লিখো। বাজক কলা ও স্থায়ী কলার পার্থক্য হলো বাজক কলা বিভাজন সক্ষম আর হচ্ছে যে স্থায়ী কলা বিভাজনে অক্ষম। আর বাজক কলার টিস্যুর ধরন হচ্ছে বুনো অবস্থাতে তৈরি হয় আর হচ্ছে যে স্থায়ী টিস্যু বাজক টিস্যু থেকে তৈরি হয়। কোষের ধরন এই কোষগুলো অপরিণত 3 নম্বরে। আর হচ্ছে এই কোষগুলো পরিণত। আর হচ্ছে 4 নম্বর হচ্ছে যে প্রাথমিক বাজক টিস্যুর অবস্থান বহির্দৃশ্য অঞ্চলে আর স্থায়ী টিস্যুর অবস্থান বহির্দৃশ্য অঞ্চলের পিছনে। নিউক্লিয়াস আকারে বড় বাজক টিস্যুর কারণে এটা বিভাজন হবে ওই কারণে। আর হচ্ছে যে আকারে ছোট স্থায়ী টিস্যুর নিউক্লিয়াস। হার্ট অ্যাটাকের 5টি লক্ষণ লিখো। হার্ট অ্যাটাকের 5টি লক্ষণ। প্রাথমিক লক্ষণ হচ্ছে বুকে ব্যথা। বুকে ব্যথা হবে পুরুষের, এটি বাম বাহুতে ছড়িয়ে যায়। নারীদের 2 বাহুতে ছড়িয়ে অবিরাম কাশি বা বুকে শো শো শব্দ হার্ট অ্যাটাকের উপসর্গ হতে পারে। হার্ট অ্যাটাক হলে মাথা ঝিমঝিম করে, চেতনা লোপ পাওয়ার মতো ঘটনা করে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে অস্বাভাবিক ক্লান্তি ঘটতে পারে। এটা কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। বমি বমি ভাব বা বমি হতে পারে। এছাড়া ক্ষুধা-মন্দা দেখা দিতে পারে। দ্রুত বা অনিয়মিত নাড়ি স্পন্দন, সেক্ষেত্রে দুর্বলতা ও শ্বাসকষ্ট থাকে। হার্ট অ্যাটাকের একটি সাধারণত উপসর্গ হলো শীতল ঘাম হওয়া। আমার দাদুর ক্ষেত্রে যখন হার্ট অ্যাটাক হয়েছিল তখন ডাক্তারে এই শীতল ঘাম হওয়া উপসর্গটি দেখি বুঝেছে যে তখন হার্ট অ্যাটাকের পরীক্ষাটা দেওয়া দরকার। তখন হার্ট অ্যাটাকের পরীক্ষা দিছে, তারপর আমার দাদু হার্ট অ্যাটাক এটা নিশ্চিত হয়েছে। এটা হচ্ছে যে এই শীতল ঘাম হওয়া লক্ষণটা দেখি। হঠাৎ করে শীতল ঘাম হওয়া, শরীর বেয়ে অবিরাম জ্বরতে থাকে, যেমনটি কঠোর ব্যায়ামের পরে হতে পারে। হার্ট অ্যাটাকের কিছুদিনের মধ্যে পায়ে, গোড়ালিতে, পায়ের পাতা বা উদরে পানি জমা হতে পারে। হার্ট অ্যাটাকের সময় কিংবা অ্যাটাকের দিন পূর্বে শরীর অস্বাভাবিক দুর্বল অনুভূত হয়। 75% ডায়াবেটিস রোগীর হার্ট অ্যাটাকের সময় বুকে ব্যথা হয়। শেষ রাতে ও সকাল 9টার পূর্বে হার্ট অ্যাটাকের হার সর্বাধিক বেশি যায়। তাই শেষ রাতে বা ভোরের বুকের ব্যথাকে অবহেলা করা উচিত নয়। আমার দাদুটা সকালের দিকে পরিলক্ষিত হয়েছিল বুকে ব্যথাটা। তারপরে হাসপাতালে নিই, তারপরে ডাক্তারের গাম হয়েছে দেখি শীতল একটু হালকা ব্যাকে ব্যাকে পিঠে বিজি গিয়েছিল। তখন এটা দেখি ডাক্তারে হার্ট অ্যাটাকের পরীক্ষা দিয়ে তারপর নিশ্চিত হয়। নিচের পানিগুলোর বৈজ্ঞানিক নাম লেখো। গিওমাছি, রুই মাছ, গোকরা সাপ, গোলকিরমি, দয়েল। গিওমাছি হচ্ছে মুসা ডোমেস্টিকা। গোলকিরমি হয়েছে যে অ্যাসকেরিস লুমব্রিকেরিস। রুই মাছ হচ্ছে ল্যাবিও রোহিতা। আর হচ্ছে দোয়েল মাছ হচ্ছে কপসিকাস সোলারিস। আর গোকরা সাপ নাজা নাজা। তোমরা সবগুলো বৈজ্ঞানিকের নামের নিচে একটু কষ্ট করে আন্ডারলাইনটা করবে। অনেকেই এই ভুলটা করে থাকে, আন্ডারলাইনটা করে না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।